কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের আখের নিরাপদ গুড় উৎপাদন প্রযুক্তি। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনা উন্নত ও উচ্চ ফলনশীল জাতের আখের জাত উদ্ভাবন এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসম্মত গুড় উৎপাদন, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরে কাজ করছে। এই প্রতিষ্ঠানে উদ্ভাবিত উচ্চ ফলনশীল আখের জাত উন্নত মানের গুড় উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে মানসম্পন্ন নিরাপদ গুড় উৎপাদন করে কৃষকদের শেখানো হচ্ছে। উন্নত মানের গুড়ের রং, বুনট ও দানা আকর্ষণীয় হয়। উন্নত মানের গুড়ে থাকে উচ্চ মাত্রায় সুক্রোজ ও খনিজ পদার্থ এবং স্বল্প মাত্রায় থাকে গ্লুকোজ, ফ্রুক্টোজ, জলীয় অংশ ও অদ্রবণীয় পদার্থসমূহ। আর নিম্নমানের গুড়ে চিনি বহির্ভূত অজৈব পদার্থ বেশি থাকে। আখের গুড় আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের মতো খনিজ পদার্থ সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে এবং রক্ত পরিষ্কার করে। এটি রক্ত শূন্যতা প্রতিরোধেও কার্যকর। আবহমান কাল থেকে আমাদের দেশের কৃষক ভাইয়েরা গুড় উৎপাদন করে থাকেন, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে আমাদের কৃষক ভাইয়েরা অনেকেই গুড় উৎপাদন করার সময় যে গুড়টা উৎপাদন করছেন সেটা নিরাপদ হচ্ছে না। কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি গুড়ে বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করে থাকেন। কিন্তু আশার কথা যে আমাদের বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট যে গুড় উৎপাদন প্রযুক্তি দিচ্ছেন আমাদের কৃষক ভাইদের, সেই প্রযুক্তিটা নিরাপদ উপায়ে গুড় উৎপাদন প্রযুক্তি। তো আমরা এখন একজন বৈজ্ঞানিক কর্মকর্তার সাথে কথা বলে জানবো ওনারা কিভাবে এই প্রযুক্তিটা দিচ্ছেন। নিরাপদ উপায়ে গুড় উৎপাদন যে প্রযুক্তি আপনারা উদ্ভাবন করেছেন, সেই প্রযুক্তিটা আমাদের কৃষক ভাইদের মাঝে যদি ছড়িয়ে পড়ে তাহলে আমরা নিরাপদ গুড় পাবো। তো এই প্রযুক্তিটা সম্পর্কে যদি একটু বলেন। কৃষক পর্যায়ে যে গুড়টা তৈরি হয়, কৃষকরা আসলে আপনার তাদের পরিশ্রমটা কমানোর জন্য তারা মানুষ যেহেতু একটু পরিষ্কার বা সাদা রঙের গুড়টা পছন্দ করে, এই সাদা রঙটাকে করার জন্য তারা যে গুড়ের ভিতরে যে আমরা যে আখটা মাড়াই করি, মাড়াই করলে পরে রসের ভিতরে প্রচুর ময়লা থাকে। সেই ময়লাটাকে যদি আমরা পৃথক না করলে হবে কি যে আপনার গুড়ের রঙটা কালো হয়ে যাবে, যার জন্য গুড়ের বাজার মূল্যটা কমে যায়। আর এই জন্য কৃষক করতেছে কি আপনার হলো যে বাজারে হাইড্রোজ নামে একটা কেমিক্যাল আছে, যে কেমিক্যালটা আমাদের দেশে আমদানি করা হয় বাংলাদেশের টেক্সটাইল শিল্পতে, যারা কাপড় এবং সুতার রং স্থায়ী করার জন্য। তা আমরা এই দিকটাই লক্ষ্য রেখে যে আমরা এই হাইড্রোজের বিকল্প হিসেবে কৃষকদের সহযোগিতা করার জন্য যে হাইড্রোজের বিকল্প হিসেবে আমরা যদি এই ময়লাটাকে পৃথক করার যদি কোনো প্রযুক্তি আমরা নিয়ে কাজ করেছি, এবং কাজ করার পরে দেখা গেছে আমার দুইটা প্ল্যান্ট আছে, দুইটা গাছ আছে, একটা হলো বনঢেঁড়স আর একটা হচ্ছে উলট কম্বল, দুইটা মেডিসিনাল গাছ। এবং এই গাছের মধ্যে যে নির্ঝাসটা আছে, এই নির্ঝাসটা একটা প্রোটিন জাতীয় উপাদান থাকে, যেটা হলো যে আমাদের হলো যে ডিমের সাদা অংশ যেটা অ্যালবুমিন, যেটা সেই ওই রকম প্রোটিন, যেটা হলো যে একটু পানি গরম পেলে এটা জমাট বেঁধে যায়। তো এরকম এই গাছের নির্ঝাসটা ওই রকম ফুটন্ত রসে দিলে পরে, আখের রসে দিলে পরে সেই প্রোটিনটা ওই নির্ঝাসটা কী হবে, ময়লাটাকে আটকায় নিয়ে জমাট বেঁধে
এটা ভেসে ওঠে, তখন আমরা ময়লাটা পৃথক করি। এই ময়লা যখন পৃথক করার পরে আপনাকে দেখা যায় যে আপনার গুড়টা যখন আমার গুড় শেষ পর্যায়ে চলে আসে, তখন গুড়ের রঙটা কিন্তু আকর্ষণীয় হয়, তখন এটার বাজার মূল্য পাওয়া যায়। সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মাঠে গুড় উৎপাদনের লক্ষ্যে আখ চাষ করা হয়েছে। সেখান থেকে আখ কেটে সংগ্রহ করে খোসা ছড়িয়ে পরিষ্কার করা হচ্ছে। এই পরিষ্কার আখ থেকে রস সংগ্রহের জন্য 2টি ক্রাশিং মেশিন ব্যবহার করা হচ্ছে। সংগৃহীত রস চুলার উপর তাবালে ঢালার পর গরম করা হচ্ছে। এখানে রস জাল দেওয়ার জন্য 2টি তাবাল ব্যবহার করা হচ্ছে। রসের ময়লা, ধুলা ও অন্যান্য আবর্জনা পরিষ্কারের জন্য অন্য জায়গায় হাইড্রোস ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যকর নয়। এখানে হাইড্রোসের পরিবর্তে বন ঢেঁড়সের রস ব্যবহার করা হচ্ছে। তাতে গুড়ে কোনো আবর্জনা থাকছে না, আবার স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করা সম্ভব হচ্ছে। গুড় তৈরির পূর্ব মুহূর্তে গরম রসের মধ্যে উলট কম্বলের রস দিয়ে গুড়ের রং চকচকে করার ব্যবস্থা আছে। এতে গুড়ের ফেনা পরিষ্কার হয়ে যায়। রস সংগ্রহ থেকে গুড় প্রস্তুত পর্যন্ত সকল কার্যক্রম প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তত্ত্বাবধানে হচ্ছে। আখ থেকে কাটা থেকে শুরু করে একেবারে রস আহরণ, তারপরে ময়লা পরিষ্কারকরণ, এইসব বিষয়গুলা আমরা তাদেরকে মানে পরামর্শ দিয়ে থাকি। এবং আমাদের যে ভেষজ এক্সট্রাক্ট আছে, বন ঢেঁড়সের এক্সট্রাক্ট ব্যবহার করে গরম রসের মধ্যে যখন রস জ্বালানো হয়, সেই সময় যদি বন ঢেঁড়সের এক্সট্রাক্ট ব্যবহার করে, তাহলে আখের যে রসের মধ্যে যে ময়লাগুলো থাকে ন্যাচারালি চলে আসে, ওগুলা ছেঁকে ফেলে দেওয়া হয় এবং পরবর্তীতে গুড়ের রঙটা খুব সুন্দর হয়। এর মধ্যে আপনারা জানেন যে ভেজাল গুড়ের মধ্যে অনেক কিছু মেশানো থাকে, রং মেশানো হয়, আবার বেশি কালার হয়ে গেলে পাউডার মেশানো হয় সাদা করার জন্য। মানে এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু আমরা যে বন ঢেঁড়স কিংবা অনেক জায়গায় দেখবেন যে শিমুল গাছের ছাল ব্যবহার করে, ওটা রসের মধ্যে দেয়। তো এইভাবেই আমরা তাদেরকে এই প্রযুক্তিগুলো শিখিয়েছি এবং এই প্রযুক্তি ব্যবহার করে তারা যে গুড় উৎপাদন করে বাজারে 300 টাকা কেজি করে তারা বিক্রি করে এই গুড়টা। এভাবে সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিরাপদ আখের গুড় উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের 70 থেকে 75 একর জমিতে গুড় উৎপাদনের জন্য প্রতি মৌসুমে আখ চাষ করা হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি চলে নিজস্ব উদ্যোগে স্বাস্থ্যসম্মত গুড় উৎপাদনের কাজ। সকালে মাঠ থেকে আখ সংগ্রহ করে তা থেকে গুড় বানানো হচ্ছে। এভাবে প্রতি মৌসুমে প্রতিষ্ঠানটি 3 থেকে 4 টন গুড় উৎপাদন করছে এবং প্রতিষ্ঠান থেকেই যুক্তিসঙ্গত মূল্যে বিক্রি করা হচ্ছে। এখান থেকে যে কেউ গুড় কিনতে পারেন। নিরাপদ গুড় আমাদের আসলে খুবই দরকার। নিরাপদ গুড় না হলে আমরা ভালো খাবার খাইতে পারবো না, আমাদের অনেক সমস্যা হবে। নিরাপদ গুড় উৎপাদন করা খুবই সহজ। আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা একটু সচেতন হলে নিরাপদ গুড় উৎপাদন করতে পারি। যেমন আমরা যখন গুড়টা বা রসটা যখন আমরা সংগ্রহ করব, রসটা আমরা যখন জাল দিব, তখন আমরা পরিষ্কার একটা ছাঁকুনির মাধ্যমে আমরা এটা তুলে ময়লাটা ফেলে দিব। এবং ময়লাটা যদি ফেলে দিই, তারপরে যে রসটা থাকবে এই রসটা দিয়ে সুন্দর গুড় উৎপাদন করা যাবে। এর মাঝে আমাদের আরেকটা করণীয়, যখন ময়লাটা বেশি বের হবে তখন আমরা বন ঢেঁড়সের যে নির্যাসটা, এই নির্যাসটা যদি দেই তাহলে ময়লাটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। এবং এটা যদি সুন্দর করে আমরা পরিষ্কার করে নিই, তাহলে আমাদের যে সুন্দর একটা কালার আসবে এবং সুন্দর একটা গুড় হবে সোনালী কালারের। এই গুড়টা বাজারে অনেক দাম পাওয়া যাবে এবং এখানে অন্য কোনো কিছু আর দেওয়ার প্রয়োজন হবে না, প্রাকৃতিকভাবে এই গুড়টা থাকবে। এখানে দানাদার গুড় উৎপাদন এবং সংরক্ষণ করা হয়। এই প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই বাণিজ্যিক ভিত্তিতে গুড় উৎপাদন করে না, বরং এখানকার প্রযুক্তি অন্যান্য উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দেয় মূল উদ্দেশ্য এই প্রতিষ্ঠানের। সেই লক্ষ্যে এই গুড় উৎপাদন কৌশলের উপর কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতে উদ্যোক্তারা এই প্রযুক্তি ব্যবহার করে ভোক্তাদের কাছে স্বাস্থ্যসম্মত ঝরঝরে গুড় সরবরাহ করতে পারবে বলে আশা করা হচ্ছে। এই গুড়ের মধ্যে নানান রকম ভিটামিন, মিনারেলস এবং রিবোফ্লোবিন যেটা আছে, নায়াসিন,
ভিটামিন সি ইত্যাদি অনেক জিনিসগুলো আছে। তো সেই জিনিসগুলোর ক্ষেত্রে চিন্তা করলে আমরা কিন্তু গুড় খেতে হবে। তো সেই গুড়টা হইতে হবে আমাদের মানে একদম হাইড্রোস মুক্ত স্বাস্থ্যসম্মত পায়ে। আসলে আমাদের বাংলাদেশের এখন মানে চাহিদা মানে চাষাবাদের এরিয়া কিন্তু অনেক কমে আসছে, আমাদের জনসংখ্যা অনেক বৃদ্ধি হচ্ছে, তারপরেও আমরা কিন্তু কৃষিতে আজকে স্বয়ংসম্পূর্ণ। আমাদের সরকার এখন কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণের কথা চিন্তা করছে না, খাদ্যে আমরা অনেক ফসলে আমরা এখন উদ্বৃত্ত, কিন্তু এখন চাচ্ছি আমরা নিরাপদ খাদ্য। সেই নিরাপদ খাদ্যের মধ্যে আমরা বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট আমাদের যেটুকু আমরা তৈরি করতেছি, আমাদের বিভিন্ন ফসল আছে, গুড়ের খেজুরের গুড়, তালের গুড়, তারপরে মধু, আখের গুড়। আমরা চেষ্টা করতেছি যে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা কিভাবে বাংলাদেশকে আমরা নিরাপদ গুড় বা খাদ্যটা আমরা জনগণের মাধ্যমে সরবরাহ করতে পারি। আখের উৎপাদন নন মিল এলাকায় দিন দিন কমে যাচ্ছে। এসব এলাকার কৃষকদের আখ চাষ করে গুড় উৎপাদনে উৎসাহিত করছে এ প্রতিষ্ঠান। তৈরি দানাদার গুড় ঠান্ডা করে মাটির হাঁড়িতে সংরক্ষণ করা যায়, আবার এ গুড় থেকে পাটালিও বানানো যায়। চিনির পাশাপাশি আখের গুড়ের যথেষ্ট চাহিদা রয়েছে। আখের গুড় উৎপাদন বেশ লাভজনকও বটে, সেজন্য উচ্চ ফলনশীল জাতের আখ চাষ করে তার রস দিয়ে স্বাস্থ্যসম্মত গুড় উৎপাদন করা গেলে দেশের মানুষ উপকৃত হবে। সুযোগ থাকলে আখের গুড় উৎপাদন করে আপনিও লাভবান হতে পারেন। আখের গুড় আমাদের গ্রামীণ সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের সাথে গভীরভাবে জড়িত, কিন্তু দুঃখের বিষয় হলো দীর্ঘদিন ধরে এই আখের গুড়ের সাথে অসাধু ব্যবসায়ী অনিরাপদ উপকরণ দিয়ে বাজারে বিক্রি করছে, যা আমাদের ভোক্তাদের বা ক্রেতাদের মনে গভীর উদ্বেগ তৈরি করছে। এই জায়গা থেকেই বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট আখের গুড়ের উৎপাদন কৌশলের উপরে আমাদের গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণ দিয়ে দিচ্ছে, যার ফলে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। এবং আমরা জানি যে বাংলাদেশে আখের গুড় উৎপাদন তুলনামূলক কম হওয়ায় ভারত থেকে আমদানি করা হচ্ছে, এবং প্রতি 10 কেজি আখ থেকে 1 কেজি গুড় উৎপাদন করা হয়। এবং ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই গুড় উৎপাদনের সময় সাধারণত, এবং কেউ যদি চায় সে সরাসরি সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট থেকে গুড় ক্রয় করতে পারবেন। এছাড়াও এই গুড় উৎপাদন কৌশল বিষয়ে বিস্তারিত জানতে আপনারা সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট অথবা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে অথবা কৃষি দপ্তর সার্ভিসের কৃষি কল সেন্টার 16123 এই নম্বরে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ফোন করে জেনে নিতে পারেন বিশেষজ্ঞদের পরামর্শ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, এই নিরাপদ গুড় উৎপাদন যে প্রযুক্তি, এই প্রযুক্তি ব্যবহার করে আপনারাও এইভাবে নিরাপদ গুড় উৎপাদন করতে পারেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলার কৃষি।